শীতকাল মানে কিন্তু একটা ঠান্ডা লাগা জ্বরজারি লেগেই থাকে। এটা তো প্রায় সবারই চেনা একটা ছবি, তাই না? তো চলুন আজ আমরা একটু জেনে নিই এই যে সাধারণ শীতের অসুখগুলো হোমিওপ্যাথি কিভাবে সেগুলোর লক্ষণ ধরে ধরে সমাধান দেয়। এই ধরুন শীতের দিনে হঠাৎ করেই কেমন যেন শরীরটা ম্যাজম্যাজ করতে শুরু করলো। নাক দিয়ে জল পড়ছে, গা হাত পা ব্যথা, সাথে হালকা জ্বর। এই অবস্থাটা আমাদের সবারই কম বেশি পরিচিত, তাই তো? আচ্ছা, যে কোনো প্রতিকার নিয়ে কথা বলার আগে একটা সবচেয়ে জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে। যদি দেখেন জ্বরটা খুব বেশি বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বিশেষ করে বাচ্চার শরীর যদি বেশি খারাপ মনে হয়, তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ নিজের সুরক্ষাটাই সবার আগে। হোমিওপ্যাথির একটা দারুণ ব্যাপার হলো, এখানে রোগের নামের ওপর চিকিৎসা হয় না, হয় লক্ষণের ওপর। মানে শুধু জ্বর হয়েছে বললেই একটা ওষুধ দেওয়া হয় না, বরং দেখা হয় জ্বরটা কিভাবে এলো, তার সাথে আর কি হচ্ছে, এই সব মিলিয়ে কিন্তু সঠিক প্রতিকারটা বেছে নেওয়া হয়। এখানে দেখুন একটা ছোট্ট গাইড দেওয়া আছে, কয়েকটা জরুরি প্রতিকার আর তাদের চিনার উপায়। চলুন এবার এক এক করে এগুলোর গভীরে যাওয়া যাক, কেমন? ধরুন কনকনে ঠান্ডা, শুকনো হাওয়াতে কোথাও থেকে ঘুরে আসা হলো, আর তারপরে হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর, সাথে প্রচণ্ড ছটপটানি, একটা অজানা ভয় কাজ করছে মনের মধ্যে। ঠিক এই রকম ছবির মতো মিলে গেলে যে প্রতিকারটির কথা ভাবা হয় সেটি হলো অ্যাকোনাইট। তাহলে অ্যাকোনাইটের মূল চাবিকাঠিগুলো কি কি? ১. জ্বরটা আসবে হঠাৎ করে। ২. সাথে থাকবে ভয় আর অস্থিরতা। ৩. মুখ শুকিয়ে কাঠ হয়ে যাবে আর পালস রেট বেড়ে যাবে। আর একটা কথা, যেই দেখবেন এই লক্ষণগুলো কমে আসছে, প্রতিকারও কিন্তু তখন বন্ধ করে দিতে হবে। আচ্ছা, অ্যাকোনাইটের পর এবার আসি বেলেডোনার কথায়। এর ছবিটা কিন্তু আবার একদম অন্যরকম। এখানেও জ্বরটা হঠাৎ করেই আসে, কিন্তু এর আসল পরিচয় হল আগুনের মতো গরম আর টকটকে লাল একটা ভাব। বেলেডোনার সবচেয়ে বড় লক্ষণটা কি জানেন? মুখ আর মাথাটা একদম লাল আর গরম হয়ে যাবে, কিন্তু অদ্ভুতভাবে হাত পা থাকবে ঠান্ডা। এর সাথে থাকতে পারে দপদপ করা মাথা ব্যথা, আর আলো বা আওয়াজ একদমই সহ্য হয় না। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো প্রায়ই দেখা যায়। সব জ্বর তো আর অ্যাকোনাইট বা বেলেডোনার মতো ঝড়ের বেগে আসে না, তাই না? কিছু জ্বর আসে খুব আস্তে আস্তে, শরীরটাকে একেবারে নিস্তেজ আর দুর্বল করে দিয়ে। জেলসেমিয়ামের ছবিটা হলো ঠিক এই রকম, যেখানে ক্লান্তিতে শরীরটা যেন আর চলছেই না। এর মূল কথাই হল দুর্বলতা, প্রচণ্ড দুর্বলতা। সারাক্ষণ একটা ঘুম ঘুম ভাব, মাথাটা এত ভারী যে তোলা যাচ্ছে না। অনেক সময় হাত পা কাঁপে, মনে হয় যেন শরীরের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণই নেই, পুরো অবশ হয়ে গেছে। এবার আসি আর্সেনিকাম অ্যালবামের কথায়। এর চিত্রটা বেশ ইন্টারেস্টিং। এখানে শরীরে থাকে কাঁপুনি দিয়ে শীত, কিন্তু মনে থাকে প্রচণ্ড অস্থিরতা আর উদ্বেগ। মানে শরীর ঠান্ডা, কিন্তু মন ছটফট করছে, এক জায়গায় স্থির থাকতেই পারছে না। আর্সেনিকামকে চেনার দুটো মোক্ষম উপায় আছে। ১. অসুস্থ মানুষটা গরমে বা কোনো গরম সেঁকে খুব আরাম পাবে, আর ২. তার সব কষ্ট, বিশেষ করে জ্বরটা, ঠিক মাঝরাতে বেড়ে যাবে। এই দুটো লক্ষণের সাথে যদি উদ্বেগ থাকে, তাহলে আর্সেনিকামের কথা ভাবা যেতেই পারে। আচ্ছা, এবার বলি ব্রায়োনিয়ার কথা। একে চেনার সবচেয়ে সহজ উপায়টা কি জানেন? একটাই মূলমন্ত্র: নড়লেই কষ্ট বাড়ে। মানে যে কোনো ধরনের নড়াচড়ায় কষ্ট এতটাই বেড়ে যায় যে মানুষটা একদম মূর্তির মতো স্থির হয়ে শুয়ে থাকতে চায়। ব্রায়োনিয়াতে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হলো শুষ্কতা। মানে ঠোঁট, জিভ সব শুকিয়ে কাঠ, তাই অনেকক্ষণ পরপর অনেকটা করে জল খাওয়ার ইচ্ছে হয়। কিন্তু এর আসল পরিচয় ওই একটাই: নড়াচড়া একদম না, সামান্যতম নড়াচড়াও যেন অসহ। গা হাত পা ব্যথার কথায় দুটো নাম প্রায় একসাথে চলে আসে, ব্রায়োনিয়া আর রাস্টক্স। কিন্তু এদের মধ্যে তফাৎটা হলো একেবারে সাদা কালো, একদম উল্টো। কিসের উপর ভিত্তি করে? নড়াচড়া। সোজা কথায় ব্রায়োনিয়া হলো নড়াচড়ায় কষ্ট বাড়ে, আর রাস্টক্স হলো নড়াচড়ায় কষ্ট কমে। তাহলে রাস্টক্সের গল্পটা ঠিক কি? এখানেও শরীরে ব্যথা থাকে, একটা জংধরা আড়ষ্ট ভাব থাকে। বিশেষ করে ঘুম থেকে ওঠার পর বা অনেকক্ষণ বসে থাকার পর নড়তে গেলেই কষ্টটা হয়। কিন্তু মজাটা হলো, কিছুক্ষণ হাঁটাচলা করার পর ওই আড়ষ্ট ভাবটা কেটে গিয়ে বেশ আরাম লাগে। তো রাস্টক্সের মূল কথাটা হলো, প্রথম নড়াচড়াতেই যা কষ্ট, তারপর যত নড়াচড়া করা যায় ততই আরাম। এই যে প্রথমে কষ্ট, কিন্তু চলতে থাকলে আরাম, এটাই হলো রাস্টক্সকে চেনার আসল উপায়।
শুধু তো প্রতিকার খেলেই হবে না, তাই না? শরীরটাকে দ্রুত সারিয়ে তোলার জন্য এর সাথে কিছু ঘরোয়া যত্নও কিন্তু খুব জরুরি। চলুন এবার সেই সহজ কিন্তু খুব কাজের টিপসগুলো একবার দেখে নেওয়া যাক। দেখুন, এই ঘরোয়া উপায়গুলো কিন্তু শরীরকে ভেতর থেকে সেরে উঠতে দারুণভাবে সাহায্য করে। যেমন ধরুন, উষ্ণ গরম জল খাওয়া, বাষ্প নেওয়া বা আদা তুলসীর চা। আর সবচেয়ে বড় ওষুধ হলো বিশ্রাম। শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিলে সে কিন্তু নিজেই নিজেকে সারিয়ে তোলার সুযোগ পায়। বুকে একটু গরম সেক দিলে বা বুকটা গরম রাখলে ঠান্ডাও কম লাগে। আমরা এখন আলোচনার একেবারে শেষ এবং বলতে পারেন সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি। প্রতিকার বা ঘরোয়া যত্ন সবই ঠিক আছে, কিন্তু কখন থামতে হবে এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে সেটা জানাটা তার থেকেও বেশি জরুরি। এই লক্ষণগুলো হলো রেড ফ্ল্যাগ, মানে বিপদ সংকেত। এগুলোকে একদমই হালকাভাবে নেওয়া যাবে না। যেমন জ্বর যদি 103 ডিগ্রির ওপরে চলে যায় বা 2-3 দিন পরেও কমার নাম নেই, শ্বাস নিতে সামান্যতম কষ্ট হলেও বা বাচ্চা যদি একেবারে নেতিয়ে পড়ে, তাহলে আর এক মুহূর্ত অপেক্ষা নয়, সরাসরি ডাক্তারের কাছে যেতেই হবে। দেখুন, সঠিক তথ্য আর জ্ঞান থাকলে ছোটখাটো অনেক সমস্যারই আমরা মোকাবেলা করতে পারি, কিন্তু তার চেয়েও বড় জ্ঞান হলো নিজের সীমাটা জানা, অর্থাৎ কখন বিশেষজ্ঞের সাহায্য লাগবেই সেটা বোঝা। আর এই সচেতন থাকাটাই কিন্তু সুস্থ থাকার দিকে আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।